আজকে আমি আপনাদের সঙ্গে রোটাহেলারের সম্বন্ধে বলবো। রোটাহেলার কি? রোটাহেলার হলো একটা এমন যন্ত্র যেটার সাহায্যে মানুষের বুকের ভিতরে অনেক সময় শ্বাসকষ্ট হয়, আর সেটার ফলে কি হয়, অনেক সময় সর্দি বেরিয়ে আসে না বাইরে। তো যখন বেরিয়ে আসে না তখন এই রোটাহেলার আপনারা ব্যবহার করতে পারেন। আর রোটাহেলারের জন্য যে ওষুধটা প্রয়োগ করা হয় সেটার নাম হলো সেরোফ্লো। দেখুন পাশেই বক্সের আছে সেরোফ্লো। এটা একটা ক্যাপসুল ওষুধ। এটা কিভাবে লাগানো হয় আর কীরকম পদ্ধতি সেটাই আপনাদেরকে দেখাবো। তো বাক্স থেকে প্রথমে খুলে নিয়েছি এই বক্সটা। এই বক্সটার ভিতরে কি আছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা রুলস দিয়ে দিয়েছে, এটা পড়লে অনেক সময় বুঝতে পারা যাবে এর মধ্যে কি আছে, কিভাবে ব্যবহার করব আমরা। তো সেটা বাক্সর মধ্যে আমি রেখে দিলাম। আচ্ছা, এরপর এই যে বক্স আছে দেখুন, এটার মধ্যে আমি দেখাবো কি আছে। রোটাহেলার এর ভিতরে রাখা যত্ন করে রাখা আছে, কারণ এটা বাইরে রাখলে রোটাহেলার হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি একটু আঙুলের চাপ দিয়ে খুলে ফেললাম বাক্সটা। এই যে একটা প্যাকেটের মধ্যে রয়েছে রোটাহেলার। অনেকের বাড়িতেই রাখা আছে, কারণ খুবই প্রয়োজনীয় একটা। আর এমার্জেন্সি অনেক সময় শরীর অসুস্থ হয়ে গেলে অনেকেই বাড়িতে ব্যবহারের জন্য রেখে দিয়ে থাকে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা কাঁচি নিয়েছি, তার সাহায্যে রোটাহেলারের আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। এই মেশিনটাই হচ্ছে মেন, এটা ছাড়া কিন্তু ওষুধটা দেওয়া কিন্তু অসম্ভব হয়ে যাবে। এবার আপনাদের দেখাচ্ছি জিনিসটা কীরকমভাবে লাগাতে হবে। এই যে এর ওষুধ হচ্ছে সেরোফ্লো। তো সেরোফ্লো থেকে যে একটা আছে কন্টেনার, ওর মধ্যে আছে ক্যাপসুল। ক্যাপসুলটা কটা থাকে না 30টা। ব্যবহারের দিনটা থাকে 15 দিন। মানে 15 দিন মানে দিনে দুটো করে হলে 15 দিনে 30টা লাগবে। তো দিনে দুবার করে এটা আর কি করতে হয়। তো এই বক্সে বা এই কন্টেনারের ভেতরে আছে ক্যাপসুল। এই ক্যাপসুলটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি। অনেকে হয়তো জানবেন যে ক্যাপসুল হয়তো খেয়ে নিলে হয়তো ভালো হতে পারে, কিন্তু খাবার জন্য নয় এটা। এটা কিন্তু ওই যে যন্ত্রটা আপনাদেরকে দেখালাম, ওই রোটাহেলার ওর মধ্যে কিন্তু দিতে হবে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেরোফ্লো ক্যাপসুল কিভাবে দিতে হয় রোটাহেলারের ভিতরে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কন্টেনারটা খুলে নিচ্ছি, এবারে হাতের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম দেখতে যে সেরোফ্লো। এখান থেকে একটা সেরোফ্লো নিয়ে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনখানটা লাগাতে হবে। লম্বা যে নলটা আছে ওখানটার ভিতরে দিলে কিন্তু হবে না, তার পাশে যে ছোট্ট একটা ছিদ্র আছে ওই ছিদ্রটার মধ্যেই কিন্তু সেরোফ্লো দিতে হবে। সেরোফ্লো কিন্তু ফেলে দিলে হবে না, চাপ দিয়ে ঢুকিয়ে দিলে হবে না, কিন্তু ওটা অর্ধেকটা রাখতে হবে। যখনই ট্রেনে আপনারা শ্বাসটা নেবেন তখনই কিন্তু সেরোফ্লো অটোমেটিক্যালি ভিতরে ঢুকে যাবে। তো সেরোফ্লো যখন ঢুকে যাবে ওষুধটা তখন গলে যাবে, আর শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ভিতর থেকে কিন্তু অনেকটাই সর্দি আপনাদের বেরিয়ে আসবে। এই হলো সেরোফ্লোর কাজ। আর রোটাহেলার কিভাবে ব্যবহার হয় সেরোফ্লো দিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে এবার থেকে আপনারা কিন্তু এভাবে বাড়িতে চেষ্টা করতে পারেন। অনেকেই ব্যবহার করতে জানেন না, হয়তো ভাবছেন কিভাবে ব্যবহার করব। রোটাহেলারের সঙ্গে সেরোফ্লো তো আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন। সেই সমস্ত ভিডিওই আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। আবার নিচে যে ক্যাপটা আছে ওই ক্যাপটাও খোলা যাবে। ওই যে নিচেটায় ক্যাপ আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিচে একদম বক্সের মতো। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে একটা বক্সের মতো আছে না, ওটাকেও কিন্তু খোলা যাবে। ওই যে অনেক সময় বের করার জন্য যে রোটাহেলারের যে ওষুধটা রয়েছে ক্যাপসুল, ওটাকে বের করার জন্য নিচে কিন্তু একটা বক্সের মতো আছে, ওটাকেও কিন্তু খুলতে পারা যাবে। খোলার পর কিন্তু ওই যে ক্যাপসুলটা কিন্তু বেরিয়ে আসবে। ওই সিস্টেমটাও কিন্তু এর মধ্যে আছে। টানার জায়গাটা আপনাদেরকে বলে দিচ্ছি। ওই যে চ্যাপটা নলটা যে রয়েছে ওই চ্যাপটা নলটাই কিন্তু টানার জায়গা। যতটা আপনি টানতে পারবেন ততটাই কিন্তু ভালো। তাহলে আজকের ছিল রোটাহেলারের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন আর লাইক করে দেবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। আবার নেক্সট অন্য কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।